স্বপন, তারা স্বামী স্ত্রী। তাদের বিবাহিত জীবন প্রায় 2 বছর। তাই আর সন্ধ্যার বাপের বাড়ি হচ্ছে বাবা মা ভাই থাকে, আর সন্ধ্যাদের বাড়ি হচ্ছে তার 2টি ননদ এবং তার হাজবেন্ড, বাবা মা। এবার সবাইকে নিয়ে সন্ধ্যা সংসার সুখেই করছে। করতে করতে হঠাৎ একদিনকে মায়ের খুব শরীর খারাপ হলো, এত শরীর খারাপ হলো, এত অসুস্থ হলো যে মায়ের পেছনে প্রচুর খরচা। এবার বাবা আর ভাই তো সেরকম কাজ করে না, বাবা একটি দোকানে কাজ করে, ভাই একটি প্রাইভেট ফার্মে কাজ করে, যার জন্য মা আর পেছনে যে খরচাটা সেটা বাবা আর ভাই দিয়ে সামলে উঠতে পারছিল না। এতদিন তাও সামলিয়েছে, এবার আর পারছে না। তখন সন্ধ্যার ইচ্ছা হলো, মেয়ে হয়ে তা সে কি পারে না বাবা মাকে একটু সাহায্য করতে। তখন তার হাজব্যান্ডকে বললো, হ্যাঁ গো, আমাকে কিছু দেবে, আমি মাকে একটু সাহায্য করতে চাই, মেয়ে হয়ে তো আমারও উচিত মাকে কিছু দেওয়া। তখন বর বলল, আমি কেন দিতে যাব তোমার বাবা মাকে। সে আর বললো না কিছু। বউ না বলে তখন পরের দিনকে শাশুড়িকে বলল, বৌমা, মা, আমি আমার মা বাবাকে একটু সাহায্য করতে চাই, যদি কিছু দেন তাহলে আমরা একটু মা বাবাকে সাহায্য করতে পারি। তখন শাশুড়ি মা মুখে যা আসলো বৌমাকে বলল যে, আমরা কেন তোমার বাবা মাকে সাহায্য করতে যাব, তোমার বাবা মা কি অনেক ঢেলে আমাদের দিয়ে দিয়েছে, নাকি আমার বাবুকে তোমার ছেলে কে আমার ছেলেকে তোমার শ্বশুর শাশুড়ি ছেলে করে নিয়েছে, জন্ম দিয়েছে, যে আমার বাবু তোমার শ্বশুর বাবা মাকে দেখতে যাবে। তখন বলল যে, মা, আমিও তো আপনাদের কাছে জন্ম নিইনি, আপনাদের সংসারে এসে আমি সমস্ত কিছু একা নিজের মনে করে করি, এটা তো আমারও সংসার। আমার যদি এটা সংসার হয় তাহলে আর স্বপনেরও তাহলে কেন আমার বাবা মা নিজের হবে না, কেন আপন হবে না। আমার বাবা মাও যেমন ওকে জন্ম দেয়নি, আপনারাও তো আমাকে জন্ম দেননি, কিন্তু আমি তো 24 ঘন্টা আপনাদের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছি। আর আজকে এই কথা বলছেন, আর বাবার যখন আপনার ছেলের আর বাবার যখন ব্যবসাটা একদম খারাপ হয়ে গেছিলো, চলছিল না, তখন এই আমার গয়নাগুলো দিয়েই কিন্তু আমি ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। তার মধ্যে হয়তো আপনাদের গয়না ছিল, আমার বাপের বাড়ির গয়নাও ছিল। আমার বাপের বাড়ির গয়নাগুলো যদি আজকে আমার কাছে থাকতো, তাহলে কিন্তু আমি আপনার কাছে কখনো চাইতাম না হাত পেতে যে আমাকে কিছু দেন। আমি আমার বাপের বাড়ির দেওয়া গয়নাগুলো দিয়েই কিন্তু আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারতাম। তাতে তো আপনাদের কোনো অধিকার ছিল না, সেটা তো আমার গয়না, আমি দিতেই পারতাম। কিন্তু আপনি আজকে এত বড় কথা বললেন, সেদিনকে ব্যবসাটা যদি মাটির সঙ্গে মিশে যেত তাহলে আজকে আপনারাই কোন জায়গায় থাকতেন। তখন ঘরে চলে যায় বৌমা শাশুড়ির সঙ্গে কথা বলে, তখন গিয়ে বলল, তুমি তো জামাই হও, তোমার কি উচিত না যে আমার বাবা মার পেছনে তোমার দাঁড়ানো? আর আমিও তো মেয়ে, আমিও তো আমার ভাই বাবার পেছনে মায়ের পেছনে দাঁড়ানো আমারও উচিত। আমি কি বাইরে কাজ করি না বলে কি আমার কোনো অধিকার নেই? আর তুমি তো আমার স্বামী, তোমার ওপর তো আমার 100 ভাগ অধিকার আছে। তখন বর বলল, ব্যবসাটা হচ্ছে বাবার, আমি কি করে তোমাকে টাকা দেবো বলো, আমার কোনো অধিকার নেই তোমাকে টাকা দেওয়ার। আমি হাত পেতে বাবার কাছ থেকে টাকা চেয়ে তোমাকে দিতে পারবো না তোমার বাবা মাকে দেওয়ার জন্য, তাই আমার হাত পা বাঁধে, আমি দিতে পারিনি। শাশুড়ি বাইরের থেকে বৌমা আর ছেলে সব কথা শুনেছিল। শোনার পরে পরের দিনকে যখন সকালবেলা হলো, বৌমাকে বললো, বৌমা, তুমি রেডি হয়ে এসো, তখন রেডি হয়ে আসো, বাপের বাড়ি যাবে। তখন বৌমা বললো, আমি কি করে এই মুখ নিয়ে যেতে পারবো না মা, আমি যেখানে ভাই আর বাবাকে সাহায্য করতে পারবো না মায়ের জন্য, আমি যাব না দেখতে। তখন বললো, এসো বৌমা। তখন বৌমাকে সাজিয়ে টাজিয়ে নিয়ে এসে বৌমার হাতে কিছু টাকা দিয়ে বললো, বৌমা, এটা দিয়ে তুমি তোমার বাবা মাকে সাহায্য করো। হ্যাঁ, নিশ্চয়ই তুমি বাবা মাকে সাহায্য করতে পারো, মেয়ে হয়ে আমাদের অধিকার থাকে বাবা মাকে সাহায্য করে। তুমি কালকে ঠিক কথা বলেছো যে মেয়ে হয়ে বাবা মাকে অধিকার আছে, 100 ভাগ অধিকার আছে বাবা মাকে সাহায্য করা। আমি বলছিলাম যে আমি তোমাকে, বা আমি যদি সত্যি আমার বাবুকে বলতাম বা স্বপনকে বলতাম, নিজের থেকেই বলা উচিত ছিল, তাহলে ও নিশ্চয়ই তোমাকে নিয়ে ওদের বাড়ি, তোমার বাপের বাড়ি গিয়ে তোমার বাবা মাকে সাহায্য করতে পারতো। তাই আমি দুঃখিত বৌমা। তা আজকে তুমি যাও, মা বাবাকে গিয়ে সাহায্য করো, এবং বিকেলবেলা স্বপন গিয়ে তোমাকে নিয়ে আসবে আর তোমার মাকে দেখে আসবে।